আমরা এখন দেখব অ্যাজাক্স ভ্যালিডেশন এক্সাম্পল। তো অ্যাজাক্স ভ্যালিডেশন এক্সাম্পলের জন্য একটা নিউ প্রজেক্ট তৈরি করা হয়েছে, স্টার্স টু অ্যাজাক্স ভ্যালিডেশন। এখানে আমরা ওয়েব এক্সএমএল এর মধ্যে স্টার্সের জন্য ফিল্টার ম্যাপিং অ্যাড করছি এবং ওয়েলকাম ফাইলের মধ্যে একটা রেজিস্ট্রেশন পেজ ক্রিয়েট করে সেই রেজিস্ট্রেশন জেএসপি পেজটাকে আমরা দিয়ে দিয়েছি। সেই রেজিস্ট্রেশন পেজটা হচ্ছে এরকম যে এখানে আমরা যখন মনে রাখতে হবে যে আমরা যখন অ্যাজাক্স ভ্যালিডেশন ইউজ করব তখন আমাদেরকে স্টার্সের কোর লাইব্রেরি এবং স্টার্স ডোজো লাইব্রেরিটা লাগবে। আর এখানে আমরা যে ফর্মটা ইউজ করব সেই ফর্মটা ইউজ করব হচ্ছে স্টার্স ডোজো ট্যাগের সাবমিট বাটন। এটা s:submit না, sx.submit, এই সাবমিট বাটনটা ইউজ করব এবং এখানে আমরা ভ্যালিডেট ইউজ করব হচ্ছে ট্রু। অন্যান্য কনফিগারেশনগুলো যেমন আমরা এখানে রেজিস্ট্রেশনের জন্য প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করব যেটা এক্সটেন্ড করলে অ্যাকশন সাপোর্ট এবং এটার এক্সিকিউট মেথড থাকবে। এখানে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল তিনটা ফিল্ড আছে, সেই তিনটা ফিল্ডের জন্য গেটার সেটার ক্রিয়েট করা হয়েছে এবং এখানে এক্সিকিউট মেথডের মধ্যে আমরা এখানেও একটা জেনারেল বিজনেস লজিক ইউজ করছি। যদি ইউজার নেম বাড়ি হয় না হয় তাহলে এটা একটা অ্যাকশন এরর দেখাবে, এই অ্যাকশন এরর মেসেজটা তখন ডিসপ্লে হবে, অন্যথায় এটা সাকসেস রিটার্ন করবে। আর এটার জন্য আমাদের বান্ডল ভ্যালিডেটরস দরকার হবে। সেটার জন্য আমরা এখানে আরেকটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করে এখানে বান্ডল ভ্যালিডেটর ইউজ করছি, ফিল্ড লেভেল ভ্যালিডেটর। তো এই ফিল্ড লেভেল আমাদের যেহেতু তিনটা ফিল্ড আছে, এখানে আমরা নেমের জন্য একটা ভ্যালিডেটর টাইপ ইউজ করছি, সেটা হচ্ছে রিকোয়ার্ড স্ট্রিং। পাসওয়ার্ডের জন্য আমরা রিকোয়ার্ড স্ট্রিং রাখছি, সাথে সাথে আবার আমরা স্ট্রিং লেন্থ রাখছি। স্ট্রিং লেন্থের মধ্যে বলা হয়েছে মিনিমাম লেন্থ আর ম্যাক্সিমাম লেন্থ এবং প্রত্যেকটা ইরোরের জন্য মেসেজ ডিসপ্লে করা হচ্ছে। আর ইউজার ইমেলের জন্য একইভাবে দুইটা ভ্যালিডেটর রাখা হয়েছে ফিল্ড লেভেল, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে রিকোয়ার্ড স্ট্রিং। রিকোয়ার্ড স্ট্রিং হলে জাস্ট শুধু প্লিজ এন্টার ইমেল, আর এটার জন্য হচ্ছে প্লিজ এন্টার ভ্যালিড ইমেল আইডি। এখন এই পর্যন্ত আমরা আগের এক্সাম্পলেও দেখেছি যে নর্মালি একটা বান্ডল ভ্যালিডেটর ইউজ করতে গেলে আমাদের যে বিন ফাইলটা থাকে ওই বিন ফাইলের যে প্রপার্টিগুলো আছে ওই প্রপার্টিগুলোর এগেনস্টে আমরা বিভিন্ন বান্ডল ভ্যালিডেটর বা ফিল্ড লেভেল ভ্যালিডেটর অ্যাড করি। এখন এই ফিল্ড লেভেল ভ্যালিডেটর অ্যাড করা ছাড়াও আমাদেরকে অ্যাজাক্স ভ্যালিডেশনের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তার আগে আমরা দেখে নেই যে সাকসেস পেজে এটা জাস্ট ডিসপ্লে করবে আগের মতোই, ওয়েলকাম ইউজার নেমটা ডিসপ্লে করবে সাকসেস পেজে। আর যেটা আমাদের মেইন পেজ অর্থাৎ যেখান থেকে আমরা ডিসপ্লে করছি এখানে আবার আমরা এখানে অ্যাকশন ইরোরটার দিয়ে দিছি, কারণ এখানে যে রেজিস্টার ক্লাসের মধ্যে যে আমরা এখানে একটা অ্যাড অ্যাকশন ইরোর যোগ করছি, মানে সব কিছু যদি ঠিক থাকে তারপরও ইউজার নেমটা যদি বাড়ি না হয় তাহলে ওই অ্যাকশন ইরোরটা ডিসপ্লে করবে ফাইনালি। তো সেইটা ডিসপ্লে করার জন্য এখানে আবার একটা অ্যাকশন ইরোর রাখা হয়েছে। যদি আমরা অ্যাকশন ইরোর না রাখতে চাই তাহলে আমরা এইটা একটা নাও রাখতে পারি। ফাইনালি এখন আমরা স্টার্স এক্সএমএল কনফিগারেশনের মধ্যে আমরা একটা প্যাকেজ ব্যবহার করব এবং প্যাকেজের মধ্যে আমরা ব্যবহার করব হচ্ছে একটা ইন্টারসেপ্টর। তো ইন্টারসেপ্টরের বেসিক কনসেপ্ট হচ্ছে যে একটা অ্যাকশন ফর্ম থেকে একটা অ্যাকশন যখন একটা বিন ফাইল বা একটা অ্যাকশনের কাছে যায়, একটা কোজোর কাছে যায়, তখন তার আগে ইন্টারসেপ্টর চেক করে দেখে এই ইন্টারসেপ্টরের আসলে বিভিন্ন ধরনের কাজ আছে, সেটা ভ্যালিডেশন পারপাসে হতে পারে, ইন্টারন্যাশনালাইজেশনের পারপাসে হতে পারে। তো যেহেতু আমরা এখানে ভ্যালিডেশনের পারপাসে ব্যবহার করছি সুতরাং এখানে ইন্টারসেপ্টরটা একটা ভ্যালিডেশন পারপাসে ব্যবহার হচ্ছে। আসলে ইন্টারসেপ্টর আসলে ওই নির্দিষ্ট এক্সিকিউট মেথডে যাওয়ার আগে ইন্টারসেপ্টরটা কাজ করে থাকে। এখন এই ইন্টারসেপ্টরের যে রেফারেন্সটা এখানে আমরা ইউজ করলাম হচ্ছে জেসন ভ্যালিডেশন ওয়ার্কফ্লো স্ট্যাক। তো এই ইন্টারসেপ্টরের যে রেফারেন্স নামটা আমরা ব্যবহার করছি, এই নামটা আসলে আমরা কোথা থেকে ব্যবহার করছি?
তো সিন্স আমরা আগের প্রজেক্ট পর্যন্ত যে স্টারসের যে 2.3.24.1 যে ভার্সনটা ইউজ করছিলাম, সেই ভার্সনের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টারসেপ্টরের এই রেফারেন্স নামটা নাই, যার কারণে আমরা ওই ভার্সনটা এই অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করছি না। এখানে আমরা যেই লাইব্রেরিগুলো ইউজ করছি সেটা হচ্ছে স্টারসের কোর 2.2.1। এর আগে আমরা ইউজ করছিলাম 2.3.4.24.1। আমরা 2.2.1 এই জার ফাইলটা ব্যবহার করছি, কারণ সাম্প্রতিক জার ফাইলের মধ্যে 2.3.24.1 এর মধ্যে এই ইন্টারসেপ্টর নেমটা রাখা হয় নাই। তো এই ইন্টারসেপ্টর নেমটা আসলে কোথায় রাখা হয়েছে সেটা যদি আমরা একটু দেখে আসি, তাহলে আমরা দেখব যে যখন একটা প্যাকেজ ডিক্লেয়ার করা হয় স্টারসের মধ্যে, তখন এই প্যাকেজটা এক্সটেন্ড করে হচ্ছে স্টারস ডিফল্ট। এই স্টারস ডিফল্টটা আসলে কি? স্টারস ডিফল্টটা হচ্ছে যে আমরা যে স্টারসের যে কোর লাইব্রেরি নেই, এই কোর লাইব্রেরির মধ্যে একটা ডিফল্ট প্যাকেজ আছে। এই ডিফল্ট প্যাকেজের মধ্যে অ্যাকচুয়ালি এই স্টারস ডিফল্ট ডট এক্সএমএল এইটাকে সে এক্সটেন্ড করছে, এটাই হচ্ছে স্টারস ডিফল্ট। তো এই স্টারস ডিফল্টের মধ্যে গেলে আমরা দেখব যে এখানে বিভিন্ন ধরনের অন্যান্য কনফিগারেশন আছে, অর্থাৎ স্টারসের প্রপার কাজ করার জন্য যে সমস্ত ফাইলগুলো দরকার সেগুলো এখানে বিন হিসেবে বাই ডিফল্ট ভাবে সংযুক্ত করা আছে, সো দ্যাট যখন এখানে স্টারস ডিফল্ট এক্সটেন্ড করছে তখন এই স্টারস ডিফল্ট আসলে এই ফাইলের মধ্যে যাবতীয় যাবতীয় ফাইলগুলোকে এক্সটেন্ড করে ব্যবহার করছে। তো এই ফাইলের মধ্যে আমরা নিচের দিকে গেলে দেখব যে এখানে ইন্টারসেপ্টরস সংযুক্ত করা আছে। তো এই ইন্টারসেপ্টরের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারসেপ্টরের নেম আছে। তো আমরা একটু নিচের দিকে গেলে দেখব যে ইন্টারসেপ্টর এরকম আরেকটা ইন্টারসেপ্টর আছে, এখানে একটা ইন্টারসেপ্টর স্ট্যাক আছে। এখানে আমরা গেলে দেখতে পাবো যে এই জেসন ভ্যালিডেশনের জন্য জেসন ভ্যালিডেশন ওয়ার্কফ্লো স্ট্যাক এই ইন্টারসেপ্টরটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমরা এই জেসন ভ্যালিডেশন ইন্টারসেপ্টর টাকেই ব্যবহার করছি, জেসন ভ্যালিডেশন ওয়ার্কফ্লো স্ট্যাক এই নামটাকে আসলে আমরা এখানে ব্যবহার করছি। তো আমাদের স্টারস কোর লাইব্রেরির মধ্যে যদি এই ইন্টারসেপ্টরটা সংযুক্ত না থাকে তখন আমরা এটাকে ব্যবহার করতে প্রবলেম দেখা দিবে। তো সেই জন্য আমরা আগে নিশ্চিত হয়ে নিব যে এই জেসন ভ্যালিডেশন ওয়ার্কফ্লো স্ট্যাকটা এখানে অবস্থান করছে, ঠিক আছে। তো সেই কারণে আমরা এটা এখানে সংযুক্ত করলাম, এবং এই ভ্যালিডেশন এই ইন্টারসেপ্টরটা অ্যাকচুয়ালি ফর্ম থেকে যখন ডাটাটা এই অ্যাকশন ক্লাসের কাছে পাঠাবে তার ঠিক আগে এই ইন্টারসেপ্টরটা কাজ করবে। তো এখানে আমরা দেখি যে এই অ্যাপ্লিকেশনটা রান করলে, অর্থাৎ আমরা এখানে রেজিস্ট্রেশন পেজের মধ্যে তিনটা ফিল্ড ছিল আমাদের, নেম, পাসওয়ার্ড এবং ইউজার ইমেল। এখানে আমরা দেখতে পাচ্ছি নেম, পাসওয়ার্ড এবং ইউজার ইমেল। তো এখানে ভ্যালিডেশনটা আমরা দেখব যে উইদাউট পেজ লোডিং অ্যাজাক্সের মাধ্যমে এই ভ্যালিডেশনটা হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ এন্টার ইউর নেম, প্লিজ এন্টার ইউর নেম, প্লিজ পাসওয়ার্ড ক্যানট বি ব্ল্যাঙ্ক, আর প্লিজ এন্টার ইমেল। তো আমরা যদি এখানে কোনো নেম এন্ট্রি দেই তাহলে এই এররটা চলে যাচ্ছে। পাসওয়ার্ড যদি আমি সিম্পলি 2টা দেই তাহলে বলা হচ্ছে পাসওয়ার্ড ক্যানট বি লেস দেন 5 অর গ্রেটার দেন 10, পাসওয়ার্ড 5-এর 1 2 3 4 5, হ্যাঁ আমি 5 দিলাম, এবং এখানে যদি আমি কোনো একটা ইমেল অ্যাড্রেস দেই তাহলে পাসওয়ার্ডটা ভ্যালিড হয়েছে কিন্তু ইমেল অ্যাড্রেসটা ইমেলের কারণে ভ্যালিড হচ্ছে না। তো আমরা যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস দেই তখন আমরা আবার আরেকটা অ্যাকশন এররের মাধ্যমে এক্সেপশনটা পাচ্ছি যে ইনভ্যালিড ইউজার নেম প্লিজ ট্রাই অ্যাগাইন। অর্থাৎ এখানে ইউজারের মধ্যে বলা হয়েছিল যে এই নামটা থাকতে হবে এবং পাসওয়ার্ড অ্যাটলিস্ট 5 থাকলে তখন এটা সাবমিট হবে এবং ওয়েলকাম বাড়িয়ে দেবে। তাহলে এই অ্যাজাক্স ভ্যালিডেশনের মাধ্যমে আমরা ফর্মটাকে কিভাবে ভ্যালিড করলাম দেখে নিলাম। এখন এটা আমাদের আগের যে ভার্সন আমরা ইউজ করছিলাম, দ্যাট মিনস 2.3.24.1 আমাদের আগের যে প্রজেক্টটা ছিল, আমরা সেই প্রজেক্টটা যদি একটু দেখে আসি তাহলে স্টার্স টু স্টার্টার এখানে গেলে আমরা দেখব যে সোর্স প্যাকেজের মধ্যে লাইব্রেরির মধ্যে
এখানে যে স্টার্স কোর যে লাইব্রেরিটা আছে, এটার ডিফল্ট প্যাকেজের মধ্যে যে স্টার্স ডিফল্ট ডট এক্সএমএলটা আছে, এইখানে ওই জেসন ভ্যালিডেশন ওয়ার্কফ্লো এই ইন্টারসেপ্টরটা নাই। সুতরাং আমরা এই সেকশন থেকে এটা, দ্যাট মিনস স্টার্সের যে কোর প্যাকেজটা আছে যার ফাইল, সেটার ভিতরে স্টার্স ডট ডিফল্ট ডট এক্সএমএল ফাইলের ভিতরে আমরা দেখব যে এখানে ওই ইন্টারসেপ্টরটা নাই। সুতরাং আমরা এটা এখানে ব্যবহার করতে পারবো না। তাহলে এইখানে আমরা এটা কোথা থেকে ব্যবহার করব? এইখানে আমরা এটা ব্যবহার করার জন্য এখানে স্টার্সের জন্য যে জেসন প্লাগইন দেওয়া হয়েছিল, এই জেসন প্লাগইনের মধ্যে স্টার্স জেসন প্লাগইন, এই জেসন প্লাগইনের মধ্যে গেলে আমরা দেখব যে এখানে আবার স্টার্স প্লাগইন ডট এক্সএমএল একটা ডিফল্ট প্যাকেজের মধ্যে একটা প্যাকেজ আছে, এবং এইখানে এই প্যাকেজটার নাম হচ্ছে জেসন ডিফল্ট, এবং এইখানে আমরা দেখব যে ওই ইন্টারসেপ্টরটা অবস্থান করছে, জেসন ভ্যালিডেশন ওয়ার্কফ্লো স্ট্যাক। সুতরাং আমরা যদি এই ভার্সনের মধ্যে এটাকে ইউজ করতে চাই, তখন আমাদের স্টার্স কনফিগারেশনের মধ্যে আমরা স্টার্স ডিফল্ট ছাড়াও আমরা জেসন ডিফল্ট এই প্যাকেজটা এক্সটেন্ড করলে তখন আমরা এখানে এই ইন্টারসেপ্টরটা ব্যবহার করতে পারি। তাহলে অ্যাজাক্স ভ্যালিডেশনের মাধ্যমে আমরা দেখে নিলাম। অ্যাজাক্স ভ্যালিডেশনটা অবশ্যই মানে ভ্যালিডেটর বান্ডেলের সাথেই কাজ করে, অর্থাৎ ভ্যালিডেটর বান্ডেলের সাথেই অ্যাজাক্স ভ্যালিডেশনটা কাজ করে, এবং এইখানে ভ্যালিডেশনের বাই ডিফল্ট ভাবে এটা রেড মার্ক ইরোরটা দেখাচ্ছে। আমরা নর্মালি বান্ডেল ভ্যালিডেটরের মাধ্যমে ইরোরটা হচ্ছে ব্ল্যাক কালারে দেখাচ্ছে, কিন্তু অ্যাজাক্স ভ্যালিডেশনের মাধ্যমে এটা রেড মার্কের মাধ্যমে দেখাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পেজ লোডিং ছাড়াই এই ভ্যালিডেশনটা কাজ করছে। তো এবার দেখি